পাঁচ আসনের মনোনীত প্রার্থী যারা মাসুদুজ্জামান মাসুদ, তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেছেন যে আমি নির্বাচন করব না। এটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এটা ঘোষণা করেছেন। তো আপনারা জানেন, আমরা যারা তার সাথে কাজ করছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল এবং আমরা মর্মাহত হয়েছি। তবে রাজনীতিতে শূন্যতা বলে কোনো কথা নেই। তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না, এখন আমাদের যারা সহকর্মী বৃন্দ রয়েছেন তারা গতকাল রাত থেকেই এখন পর্যন্ত আপনারা দেখছেন আমার বাড়িতে, আমার এই কার্যালয়ে সকাল থেকে শত শত নেতা কর্মীরা আসছে, তারা একটা দিক নির্দেশনা যাচ্ছে। তো সেই আলোকেই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং আমাদের দলের নীতি নির্ধারকরা যারা রয়েছেন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তো আমরা যেটা এখন চাই যে অবশ্যই আমরা আমাদের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা তো আমরা সবাই মাথা পেতে নেব, তবে আমাদের প্রাণের ধরি না করে একটু চিন্তা ভাবনা বা এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল নেতারা নির্যাতিত হয়েছে, যারা মৃত্যু পরোয়া না করে যারা রাজপথে ছিল, রক্তাক্ত হয়েছে, যারা জেল খেটেছে, যারা বিভিন্নভাবে যারা গুম খুনের বা যারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যারা সবসময় রাজপথে ছিল এই 16 বছর, তাদের সকলের ব্যাপারেই, যেহেতু আপনারা জানেন এর মধ্যে যারা মনোনয়ন প্রত্যাশী অনেকেই কিন্তু একটা কথা বলেছেন যে ত্যাগের আলোকে মনোনয়ন দেওয়া হোক। আমরাও তাদের সাথে একমত। আমরাও চাই তারা যেটা প্রত্যাশা করেছেন, আমরাও সেটাই চাই যে ত্যাগের আলোকেই এখন মনোনয়নটা দেওয়া হবে। এবং এর পরে 5ই আগস্টের পরে যারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে যারা মানুষের কাছে নিজের ভাবমূর্তিকে তো নষ্ট করেনি নাই, দলের ভাবমূর্তিকেও হেয় প্রতিপন্ন করেছেন, তাদের ব্যাপারেও কিন্তু একটা তদন্ত বা যাচাই বাছাই করে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দল নিবে, আমরা সেটাই আশা করি। তো সে কারণেই আমাদের সকলের প্রাণের দাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নারায়ণগঞ্জে উনি যদি একটা উদাহরণ সৃষ্টি করেন যে ত্যাগের আলোকে সর্বোচ্চ ত্যাগী যারা, তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিলাম। এবং পাশাপাশি যারা বিভিন্নভাবে নিজেকে বিতর্কিত করে ফেলেছেন তাদের মধ্য থেকে আমি কাউকেই মনোনয়ন দিতে চাই না। আমি এমন একজনকে দিব যাদের গ্রহণযোগ্যতা সামাজিকভাবে বা বিভিন্ন তাদের কর্মকাণ্ডে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে, যাদের মানুষের সাথে যাদের সম্পর্ক আছে, নেতা কর্মীদের সাথে যাদের অন্তরের বন্ধন আছে, আমি এমনই একজন মাঠের নেতাকে আমি মনোনয়ন দিলাম। তিনি সেই মনোনয়ন দিলে নারায়ণগঞ্জের সকলেই সেটাকে সাধুবাদ জানাবে। পাশাপাশি আমরা ওনার সিদ্ধান্ত চূড়ান্ত, উনি যাকেই মনোনয়ন দিবেন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের পক্ষে আমরা বিজয়ী করার জন্য, প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে আমরা কাজ করব, সেই প্রত্যাশাই আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের কেন্দ্র থেকে যারা তারেক রহমানের মাধ্যমে আমরা সেরকমই নির্দেশনা পাবো। ধন্যবাদ সবাইকে।